প্রিয় উপস্থিতি, আমরা অনেক সময় অনেক রকম পেরেশানিতে থাকি, অসুস্থতা, এরপরে ঘুম, অভাব অনটন, অনেক রকমের সমস্যায় আমরা পতিত হই। যে সমস্যাগুলোতে আমরা খুব হতাশ হয়ে যাই, যে সমস্যাগুলোতে আমরা খুব নিরাশ হয়ে যাই। ভাইরা আমার, অভাব অনটন আসছে, আমরা খুব হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়। না, মন দুর্বল হওয়া যাবে না। 3টি আমল যদি আমরা করতে পারি, যে 3টি আমল সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, এই 3টি আমল যদি করতে পারি, আমাদের গাড়ির প্রয়োজন, বাড়ির প্রয়োজন, টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন, আমাদের অসুস্থতা থেকে সুস্থতার প্রয়োজন, আমরা যত বড় মুসিবতেই থাকি না কেন, এই 3টা আমল যদি করতে পারি, এই 3টা কাজ যদি করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করবেন। তো যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামকে বলেছিলেন, একজন সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবারে আসলেন। তার মনটা খারাপ, নবীর দরবারে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব বিপদে আছি, খুব মুসিবতে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? তুমি এত ভেঙে পড়েছ কেন? এত হতাশ হয়ে পড়েছ কেন? যদিও আমাদের হতাশ হওয়া উচিত নয়, কেননা রব বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে পড়ো না। রবের রহমতের দরিয়া যে কত বড়, আমাদের মেমোরিতে কোলাবে না। অতএব রবের রহমত থেকে আমাদের নিরাশ হলে চলবে না। রবের রহমত যেন আমরা বেশি বেশি করে পেতে পারি, সেই কাজগুলো আমাদের করতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আউফ, তোমার চোখের গোড়ায় পানি, তুমি এত টেনশনে কেন পড়েছো? কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। আউফ ইবনে মালিক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর বন্ধু, হে আল্লাহর পয়গম্বর, আমি অত্যন্ত মুসিবতে আছি, অত্যন্ত বিপদে আছি। এমন বিপদে পড়েছি, বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না। আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, অত্যন্ত মুসিবতের মধ্যে আছে। আমি কি করব? আমি খুব হতাশাগ্রস্ত, আমি খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আউফ ইবনে মালিক, কী সমস্যা? আমাকে খুলে বলো। তখন আউফ ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা সন্তান ছিল, যার উপর আমার ফ্যামিলি ডিপেন্ড করতো, যার ইনকামের দ্বারা আমার ফ্যামিলি সুন্দর করে চলতে পারতো, যার ইনকামের টাকা দিয়া আমার ফ্যামিলিটা সুন্দর করে চলতো। আমার সেই সন্তানকে আজ কিছুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার সন্তান নিখোঁজ হয়ে গেছে। আমার ধারণা হচ্ছে আমার সন্তান তো আমার অবাধ্য নয়, আমাদের ধারণা হচ্ছে আমাদের সন্তানকে কেউ হয়তো বন্দি করে রাখছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আউফ ইবনে মালিক, 3টা কাজ যদি করতে পারি, ইনশাআল্লাহ এই সব মুসিবত থেকে, আরও বড় বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন 3টা কাজ করতে পারো। 1 নাম্বার, আল্লাহকে ভয় করো। আউফ ইবনে মালিক, আল্লাহর ভয় অন্তরে লালন পালন করো। আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বারবার তাকওয়ার বয়ান করতেছেন, আল্লাহকে ভয় করার বয়ান করতেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার, হে আউফ ইবনে মালিক, তোমার অন্তরে আল্লাহর ভয় লালন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমার অন্তরে লালন করো, আল্লাহর ভয় তোমার অন্তরে স্থাপন করো। আউফ ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, এরপর আর কি করতে হবে? এবং তার উপর ভরসা করো, একমাত্র রবের উপরেই ভরসা করা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র রবের প্রতি ভরসা করতে হবে। যাদের ভরসাটা কেবলমাত্র রবের উপর থাকে, রব তাদেরকে হতাশ করেন না, রব তাদেরকে নিরাশ করেন না। রব যখন কাউকে দেন মেপে দেন না, রব যখন কাউকে দেন তখন ঢেলেই দেন। ভাইরা আমার, রব কাউকে মেপে দেয় না, যে মাইপা অল্প অল্প করে দিবে না। রব যখন দেন তখন দেওয়ার মতোই দেন। কাজেই একমাত্র হে আউফ ইবনে মালিক, ভরসা তোমার সন্তানের উপর হবে না, ভরসা অমুক পীরের উপর হবে না, অমুক ব্যক্তির উপর হবে না, অমুক নেতার উপর হবে না, অমুক তমুকের উপর হবে না, কোনো মানুষের উপর ভরসা হবে না। ভরসা হবে কেবলমাত্র ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এবং একমাত্র আল্লাহর উপর ভরসা হবে। যে ব্যক্তি কেবল আল্লাহর উপর ভরসা করবে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কাজেই আউফ ইবনে মালিককে বললেন, রবের উপর ভরসা করো। 3 নাম্বার, হে আউফ ইবনে মালিক, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। আউফ ইবনে মালিক বাড়ি চলে গেলেন। তিনি এবং তার স্ত্রী দুজনই এই আমল পড়তে শুরু করে দিলেন, এবং ইস্তেগফারের আমল, দুরূদের আমল পড়তে শুরু করে দিলেন। 2 দিন 3 দিন চলে গেল মাত্র।
3 দিন পরে আউফ ইবনে মালিক নবীর দরবারে হাজির। এবার আউফ ইবনে মালিকের চেহারাটা মনে হচ্ছে উজ্জ্বল হয়ে আছে, চেহারার মধ্যে যেন মানে খুশির অশ্রু পড়ছে, চেহারায় যেন খুশির ছাপ বয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আউফ ইবনে মালিক, কী ব্যাপার, তুমি এত টেনশনে ছিলে, এত মুসিবতে ছিলে, এখন এত খুশি কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আমল করতে বললেন, আমি আর আমার ঘরের আমার সহধর্মিনী আমলগুলো করেছি, আপনার কথা অনুযায়ী রবের প্রতি আস্থা রেখেছি, বিশ্বাস করেছি, বেশি বেশি করে ইস্তেগফার পড়েছি। একদিন রাত্রেবেলা হঠাৎ করে যখন আমি আমার স্ত্রী শুয়ে আছি, দেখলাম কে যেন গেট নক করতেছে। ভাবলাম এত রাত কে গেট নক করে? জিজ্ঞাসা করলাম, কে আপনি? এত রাতে কে গেট টুক্কা দিচ্ছেন? কে আসছেন? কি ব্যাপার, কেন আসছেন? তখন দরজার পাশ থেকে আওয়াজ আসলো, আমার খুব চিরচেনা একটি আওয়াজ। আমার সন্তান ডেকে বলছে, বাবা কোনো ভয় নেই, আমি আপনার সন্তান আপনার দরজার সামনে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। তখন আমি গেট খুলে দিলাম। আমি গেট খুলে দেখলাম আমার সন্তান একা আসে নাই, আমার সন্তানের পিছনে যেন বিশাল বড় একটি উটের পাল, বিশাল বড় যেন একটি দুম্বার পাল, বিশাল বড় যেন একটি মানে ছাগলের পাল আমার সন্তানের পিছনে যেন দেখাই যাচ্ছে। তখন সন্তানকে জিজ্ঞেস করলাম, কিরে সন্তান, কোথায় গিয়েছিলি? কি ব্যাপার, কোথায় গিয়েছিলি? এত ছাগল তুমি কোত্থেকে নিয়ে আসলা? আমাদের তো এতগুলো ছাগল ছিল না, কোত্থেকে আসলা, কেমনে আসলা, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? তখন সন্তান চোখের পানিগুলো ছেড়ে দেয়া বলতেছে, হে আমার পিতা, হে আমার বাবা, আমাকে বেঈমানের দলেরা গুম করে নিয়ে গেছিল, তো একজন আমাকে হত্যা করার জন্য যখন রেডি হয়ে গেল, আকাশ থেকে একটা আওয়াজ আসলো, লা তাকতুলহু, তারে হত্যা করবা না, কষ্ট দিবা না। ওই বান্দা যখন আবার আমাকে হত্যা করতে আসলো, আকাশ থেকে গাইবে আওয়াজ আসলো, আবার আমাকে হত্যা করতে আসলো, আকাশ থেকে গাইবে আওয়াজ আসলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃপায়, মহিমায় আমি ওইখান থেকে কোনোরকম বের হয়ে চলে আসছি। ওইখানে একটা ছাগলের পাল ছিল, ওই ছাগলের পালটা, একটা ছাগল যখন আমার পিছে আসলো, তার পিছনে পিছনে পুরো ছাগলের পালাই যেন আমার পিছনে চলে আসলো। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলেছি। কাজী ভাইরা আমার, যদি নিজের জীবনে সফল হতে চাই, তাহলে এই 3টি গুণ যদি নিজের ভিতরে ফিট করতে পারি, ইনশাআল্লাহ, যে আল্লাহ সাহাবীকে দিয়েছে, যে আল্লাহ বাদশাহ সুলাইমানকে এত বড় বাদশাহ বানাইছে, বাদশাহ জুলকারনাইনকে এত বড় বাদশাহ বানাইছে, যে আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ পৃথিবীর অর্ধ জাহানের বাদশাহ বানাইছে, সে আল্লাহ আমাকে আপনাকেও দিতে পারবে। সে আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো ত্রুটি হয় নাই। কাজে এই 3টি কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমার রব আমাকে দান করবেন, আমার রব আমাকে এত পরিমাণে দিবেন যা আমরা কল্পনা করে কুলাতে পারবো না।